ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটে বের হওয়া দেখাটা খুব মজার, তাই না? দেখতে খুবই সুন্দর লাগে। আসলে একজন খামারির স্বপ্ন ও অক্লান্ত পরিশ্রম সবকিছুর পরিপূর্ণতা পায় যেন এই ইনকিউবেটরে বাচ্চা ফোটার মাধ্যমে। ইনকিউবেটর বলেন আর দেশি মুরগির মধ্যে তা দেওয়া বলেন, যেখানে হোক ডিম ফুটে বাচ্চা বের হলেই তখন মনে হয় আমি একজন পরিপূর্ণ সাকসেসফুল একজন খামারি। আসলে একজন খামারি দিন রাত খাটাখাটনি করে মুরগি থেকে ডিম পায়, সেই ডিম যখন বাচ্চা ফুটে বের হয় তখন তার চেয়ে খুশি আর কেউ হয় না। আপনারা যারা যারা এই অনুভূতিটা পেয়েছেন তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে। আমার যে আসলে কি আনন্দ লাগে যখন এরকম ডিম ফুটে বাচ্চা বের হয়। আসলে আল্লাহর এক অশেষ নিয়ামত, কি এক আজব সৃষ্টি, এই ডিমের মধ্যে বাচ্চা তৈরি হচ্ছে, তাও আবার মানুষ এই বাচ্চা ফোটানোর পদ্ধতিটাকে আয়ত্ত করে ফেলেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ইনকিউবেটর থেকে খুব ভালো পরিমাণে বাচ্চা পাচ্ছি এবং খুব ভালো পার্সেন্টেজ পাচ্ছি। আর আমার কাছ থেকে এক ভাই অলরেডি ইনকিউবেটর নিয়েছে, তিনিও খুব ভালো রেজাল্ট পেয়েছে। তাকে ইনকিউবেটর দেওয়ার পরে কিছু জিনিস বুঝতে পারলাম, আসলে তাকে বিভিন্ন রকমের পরামর্শ বিভিন্ন সময় দেওয়া লাগতেছিল, ইনকিউবেটর পরিচালনা সম্পর্কে বিভিন্ন জিনিস বোঝানো লাগতেছিল, যদিও বা ইনকিউবেটরটা অটো। অনেকে বলতে পারেন ভাই এটা কি ফুললি অটো, আসলে ভাই এটা ফুললি অটো, এরপরে আসলে অটো আর হয় না। কারণ এখানে টেম্পারেচার অটো, আর্দ্রতা অটো এবং আপনার টার্নিং অটো, এভরিথিং অটো, শুধু ডিম দিবেন আর বাচ্চা বের হবে। আসলে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে হ্যাচার থেকে সেটারে দেওয়ার, সেটার থেকে হ্যাচারে দেওয়ার একটা ব্যাপার আছে। এটা হচ্ছে 18 দিন পরে এই দেশি মুরগির ক্ষেত্রে করা লাগে। তারপরেও দেখলাম আসলে বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে, আর আমি এই প্রবলেমগুলো নিজে নিজে বুঝতে পারতেছিলাম না, কারণ হচ্ছে আমি এই সম্পর্কে যেহেতু মোটামুটি অভিজ্ঞ, তো এর জন্য আসলে আমার কাছে এই জিনিসগুলো মনে হচ্ছিল স্বাভাবিক। কিন্তু আসলে একজনের নতুন একজনের কাছে মেশিন যাওয়ার পরে আমি বুঝতে পারছি আসলে এই মেশিনটার ভিতরে অনেক অস্বাভাবিক কিছু রয়েছে। অস্বাভাবিক বলবো না, আসলে বলতে গেলে অনেক কিছু জানার রয়েছে, যে জিনিসগুলো না জানলে আসলে ভালো পার্সেন্টেজ ডিম কখনোই পাওয়া, ডিম থেকে ভালো পার্সেন্টেজ কখনোই পাওয়া পসিবল না। আসলে অটো হলেও অটোকেও একটু আর কি মানুষের প্রয়োজন রয়েছে, যে জিনিসগুলো ফলো করার প্রয়োজন আছে সেগুলোই আজকে জানাবো। আসলে অনেকেই অটো ইনকিউবেটর ইউজ করছেন, তারাও আমাকে এই ইনকিউবেটরের ভিডিও দেওয়ার পর থেকে কমেন্ট করতেছিলেন। আর ব্যাপারটা হচ্ছে একটা দায়িত্বের বিষয়, অনেকের কাছে ইনকিউবেটর এখন চাচ্ছে, অনেকের জন্য বানানো হচ্ছে, তো তাদের জন্য দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো আজকে পালন করতেছি। যেমন আমার এখানে অটো ওয়াটার লেভেল সিস্টেম রয়েছে, উপরের যে দেখতে পাচ্ছেন টাঙ্কি, এই টাঙ্কিতে পানি দিতে হয়। আর এই যে নিচে যে সেটিং এর বিষয়, আপনাকে কন্ট্রোলারে কিছু করতে হবে না, যা শুধু আপনাকে আর্দ্রতাটা কম বেশি করতে হবে। আর্দ্রতা কম বেশি করার জন্য উপরের যে বাটনটা আছে সেট বাটন, তারপরে একটা নিচের ওকে বাটনে চাপ দিবেন, তাহলে আর্দ্রতা চলে আসবে। এই যে এই আর্দ্রতা, এটা উপরের নিচে কম বেশি করে আপনি আপনার আর্দ্রতা সেট করতে পারবেন। যখন আপনি হ্যাচিং পিরিয়ড হবে তখন 80 বা 90 উপরে রাখবেন, আর এই যে এই উপরেরটাতে পানি দিবেন। ওপরের ওয়াটার লেভেল আমার নিচে করা আছে আর কি, এরকম সিস্টেম থাকলে ভালো হয়। নতুবা বারবার এরকম ঢাকনা খুলে নিচে যখন আপনি হিউমিডিফায়ারের মধ্যে পানি দিতে যাবেন তখন কিন্তু ঝামেলা হয়। তো আমি এখানে ওয়াটার লেভেল সিস্টেম করেছি। আর এই হিউমিডিফায়ারের ব্যাপারটা হচ্ছে কি, একটা নির্দিষ্ট লেভেলে পানি না থাকলে এটা মানে আর্দ্রতা তৈরি করে না, পানি বেশি হলেও আর্দ্রতা তৈরি করে না, কম হলেও আর্দ্রতা তৈরি করে না। তাই ফগার মেশিনটার জন্য হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ পানির প্রয়োজন হয়। আমি তাই এর জন্য লেভেল করে দিয়েছি, যাদের লেভেল নাই তারা একটু লেভেলে পানিটা দিবেন। আর ব্যাপারটা হচ্ছে যে এই পানিটা যদি কম থাকে তাহলে কি এই ফগারটা নষ্ট হয়ে যায়, তাই ফগারের একটা ব্যাকআপ রাখবেন, একটা সবসময় একটা ব্যাকআপ রাখার চেষ্টা করবেন। আর ফ্যানটা সবসময় চালু থাকবে, যখন আপনি ইনকিউবেটর খুলবেন সাথে সাথে বন্ধ করে দিবেন, কারণ ভেতরের বাতাস এবং আর্দ্রতা সব বের হয়ে গেলে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে এটা আবার চালু হতে, মানে রিকভারি হতে। তাই অফ করেই সবসময় ডিম খোলা নামা টার্ন অফ অন করবেন। আর যেটা সেট বাটন আছে তার নিচের যে বাটনটা আছে মানে উপরের আপ বাটন, সেই আপ বাটনটা চেপে ধরলেই ট্রের যে অপশনটা সেটা ওঠানামা করবে আর কি। এই যে যে ট্রেটা আছে সেটা উপরের দিকে উঠবে নামবে, আপনি ডিম দেওয়া মানে আপনি ডিম দেন বা ডিম নামানোর সময় ট্রে আপ ডাউন করার সময় এই যে যে পুরো র্যাকটা, ট্রের র্যাকটা আপ বাটনটা চাপ দিলে ওঠানামা করবে। আর ভেতরে সবসময় খেয়াল রাখবেন যে বাল্ব তিনটা চালু আছে কিনা। অনেক সময় এরকম হয় যে আপনার ইনকিউবেটরে ডিম আছে, সবকিছু আছে, কিন্তু হিট উঠতেছে না, তখন খেয়াল করবেন যে বাল্ব সবগুলো কেটে গেছে না ভালো আছে। বাল্ব কেটে গেলে বাল্বটা চেঞ্জ করে দিবেন। আর আমি যে ডিমগুলো দিছিলাম দেখতে পাচ্ছেন মোটামুটি সব ডিমে বাচ্চা বের হয়ে গেছিল, কিছু ডিম ছিল এর মধ্যে বাওয়া আর কি, যেগুলোর মধ্যে ইয়া ছিল না। আর এটা কিন্তু একটা দায়িত্ব, আর দায়িত্বের কথা কি বলবো, যে সকল দায়িত্ব আপনারা দিয়ে রেখেছেন তার মধ্যে একটা দায়িত্ব হচ্ছে এই যে খেজুর গুড় তৈরি করে আমাদের সাভার থেকে এক ভাই অর্ডার করেছিল, ওনার জন্য আজকে কিছু গুড় পাঠাই দিলাম। আরো অনেক দায়িত্ব থাকে। তো আসলে এর ফাঁকে অনেক সময় আপনারা যখন এই হচ্ছে ইনকিউবেটর সংক্রান্ত মেসেজ টেসেজ দিন, অনেক সময় দেখা হয় না, তো তখন দেখা যাচ্ছে রিপ্লাই দিতে পারলাম না। তাই আসলে আজকে এই ভিডিওটা বানাই দিলাম, যেন আপনারা যারা যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন কিংবা আমাদের কাছ থেকে নেননি বা নিবেন, বা আপনারা মেশিন নিয়ে প্রবলেম আছেন, অটো মেশিন নিয়েই প্রবলেম আছেন, তারা যেন সহজে কিছু সমাধান পেয়ে যান। আর মেশিনের ব্যাপারে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনাকে মাঝে মধ্যে হলেও একবার হলেও দেখতে হবে বাল্ব কেটে গেছে কিনা,
বা পানি আছে কিনা। অনেক সময় আমরা মেশিনের কি করি হচ্ছে ওই ইয়েটা বন্ধ করে রাখি, অ্যালার্মটা বন্ধ করে রাখি, যেন আসলে ডিস্টার্ব না ফিল হয়। কিন্তু আমি কিন্তু অ্যালার্ম অফ করে রাখি না, কারণ অ্যালার্ম থাকলে সুবিধাটা কি হয়, মেশিনটা সম্পর্কে ডিটেলস জানা যায়। তো আপনাদের যদি কারো খাঁটি খেজুর গুড় প্রয়োজন পড়ে তাহলে যোগাযোগ করতে পারেন, আমরা কিন্তু খাঁটি খেজুর গুড় সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি। এই যে ভাইয়ের জন্য পাঠাই দিতেছি। তারপর একটা ব্যাপার হচ্ছে যে ইনকিউবেটর আরো অনেক কয়জন আমাদের কাছে অর্ডার করছেন, মানে নিবেন, তো এগুলা তো বানাই দেওয়া থাকে। তারপরে হচ্ছে ওই যে আমার খাবারের খরচ কমানোর জন্য যে প্রিমিক্স আছে, সেই প্রিমিক্সও অনেকজন আমাদের কাছ থেকে বানিয়ে নিতে যাচ্ছেন, কিন্তু ভাই আসলে সময় তো হাতে নাই। তার ভিতরে এক ভাই আর কি খুব জোরাজোরি করছে, ভাই আমাকে 5 কেজি প্রিমিক্স দিন, আমি আগে নিজে খাওয়াই দেখবো। তারপরে কি হচ্ছে, তো আজ থেকে ভাই 7-8 দিন আগে ভাই আমার কাছে টাকা পাঠায় রাখছে। তো আমি ভাইয়ের জন্য আজকে আমার নিজের যে প্রিমিক্স বানানো ছিল হিসাবের প্রিমিক্স আর কি, পুরো মাসের লাভ লসের হিসাবের প্রিমিক্স, সেখান থেকে খাদ্যের প্রিমিক্সটা আমি 5 কেজি মেপে দিলাম, যে যাক ভাই মানে ভাই আসলে কিছু করুক, দেখুক আসলে কি হচ্ছে। তো এরকম বেশ কিছু দায়িত্ব থাকে, আপনারা দিয়ে রাখেন আমাদের গাড়ির উপরে। এত কিছুর পরে যখন কোনো মানে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে একটু দেরি হয় বা মেসেঞ্জার রিপ্লাই দিতে হয়, তখন অনেকে অনেক মন খারাপ করে। তাই আসলে ভিডিও বানানো, যেন আপনারা এই ভিডিও দেখে যে কোনো প্রয়োজন সমাধান করে নিতে পারেন। তারপরেও সারাদিনের ব্যস্ততার মাঝে চেষ্টা করি আমি নিজে হাতে আপনাদের জন্য এরকম একটা গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জিনিস মানে তৈরি করে দেওয়ার জন্য। আসলে ইনকিউবেটর মেশিন কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস, আমি নিজে হাতে তৈরি করে দেখে শুনে দাঁড়িয়ে থেকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। তো আমাদের এই মেশিনটা চুয়াডাঙ্গা থেকে আমাদের এক ভাই অর্ডার করেছেন। তো ওনার জন্য বানাইতেছিলাম আজকে কয়েকদিন যাবো। তার মেশিন বানানোর ক্ষেত্রে একটু সময় দিবেন আমাদের, কারণ আসলে মিস্ত্রি মানুষ, মানে আমি আসলে বডি যেহেতু আমি নিজে বানাই না, তো বডিটা মিস্ত্রি দিয়ে বানাই নাই, ওয়েল্ডিং টোয়েল্ডিং আমি নিজেই করি। তো আসলে ওই বডি বানানোর মিস্ত্রি কিন্তু অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, অনেক সময় মিস্ত্রির এই থাকে ওই থাকে হ্যান থাকে, মানে মিস্ত্রি যারা চালান তারা তো বুঝেন কি অবস্থা। তো এর জন্য অনেক সময় দেরি হয়ে যায়। তো ভাই আপনারা যারা আসলে কেউ যদি এরকম ইনকিউবেটর নিতে চান তাহলে আমাকে একটু সময় দিবেন, অর্ডার করে কয়েকদিন সময় দিবেন, আমি চেষ্টা করবো বানিয়ে দেওয়ার জন্য। খুব প্যারাদায়ক কাজ। আর এত কাজের মধ্যে আসলে এরকম বানাই দেওয়া করেন, যে আরেকটা মেশিনও বানাই রাখছি আর কি, এটা এখান থেকে সরাসরি এসে নিয়ে যাবে আমাদের এক ভাই। উনি আবার কি করছে, উনি কোয়েলও ফুটাবে, দেশি মুরগি ফুটাবে। তাই আসলে কোয়েলের ডিমের জন্য আলাদা করে এক সেট খাঁচি নিছে, আর দেশি মুরগির জন্য আরেক সেট খাঁচি নিছে। আর ইনকিউবেটরের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে নিজে অভিজ্ঞতা হওয়া। আপনি যদি নিজে অভিজ্ঞ না হন তাহলে কিন্তু প্রবলেম। অনেকেই প্রবাস থেকে ইনকিউবেটর অর্ডার করে বা যে কোনো কিছু অর্ডার করে, কিন্তু আসলে বাড়ির লোকজন জানেই না যে আসলে ইনকিউবেটর জিনিসটা কি। তো তারা আসলে কিভাবে পরিচালনা করবে। তাই আসলে আমি বলবো ভাই, আপনি প্রবাসে থাকেন আর দেশে থাকেন, যিনি খামার পরিচালনা করতেছেন তার ইনকিউবেটর সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা থাকা লাগবে। তবে যে কোনো প্রবলেম হলে আসলে সমাধান দেওয়া দেওয়া যায়। আমি তো সমাধান দিব, কিন্তু যদি দেরি হয়ে যায় বাই চান্স, কিংবা যার কাছ থেকে ইনকিউবেটর সে যদি দেরি করে ফেলে রিপ্লাই দিতে, আপনার যদি মেশিনের ভিতরে ডিম থাকে অনেক, তাহলে তো সেই ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তাই আমি বলবো আপনাদেরকে, আপনারা নিজেরা অভিজ্ঞ হবেন, যে যেখানেই থাকেন না কেন সেখান থেকে অভিজ্ঞ হওয়ার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি প্রবলেমে পড়বেন না। যেমন ধরেন এই যে উপর থেকে ওয়াটার লেভেলের সিস্টেম দেওয়া আছে, পানির পরিমাণটা কম বেশি, অনেক সময় এরকম হয় পানির আয়রনের কারণে অনেক সময় পানির পাইপ বন্ধ হয়ে যায়, বা ফগারের উপরে পানির পাইপ বন্ধ হয়ে যায়। তো ওই টাইমে ফগারের উপরে যদি একটু মুছে দেওয়া যায় তাহলে আবার ফগ শুরু হয়। তো এরকম অনেক বিষয় আছে যেগুলো আপনার জেনে রাখা প্রয়োজন। আর আমি যখন কোনো কিছু পাঠাই, ইনকিউবেটর বলে না যাই, আমি নিজে চেষ্টা করি যে দাঁড়িয়ে থেকে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে প্যাকেটিং করে, লাস্ট মুহূর্তে শাওনকে বললাম যে এখন যাওয়া লাগবে বাড়িতে, কারণ দেরি হয়ে যাচ্ছে, ভিডিওটা আবার আপলোড দেওয়া লাগবে। তো তুমি ডেলিভারি করে আসো কুরিয়ারে, আমি হচ্ছে যে ভিডিও আপলোড করি। তো এইরকম সেন্সিয়ারিটি আপনার নিজেরও থাকা লাগবে যখন আপনি ইনকিউবেটর পরিচালনা করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ ইনজামুল টিপু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।